আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা 2025 সালের নবম শ্রেণীতে উঠেছেন এবং দশম শ্রেণীতে উঠেছেন তাদের ইংরেজি বইয়ের লেসন 1-এর মিস্টার মতি বাই রাহাত আবির এর লেখা এই গল্পটি শব্দার্থ সহ অনুবাদ করে আমি দিব এবং সবাই আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন, নিজেদেরকে একটু ঝালিয়ে নেবেন। তো তার আগে আমরা জেনে নিব এই টেক্সটের সমস্ত শব্দার্থ। এডুকেশন মানে শিক্ষা, সেগ্রেটেড মানে পৃথক করা, আইডেন্টিটি মানে হচ্ছে পরিচয়, ইন্টার রিলেটেড মানে অন্তর সম্পর্কিত, ওয়ার মানে যুদ্ধ, ব্রেকআউট মানে শুরু হওয়া, অ্যানাউন্স মানে ঘোষণা করা, অ্যাসিওর মানে আশ্বস্ত করা, সাপার মানে হচ্ছে রাতের খাবার, শ্রিক মানে হচ্ছে চিৎকার করা, সারপ্রাইজ মানে বিস্ময়, স্লিপ মানে আমরা সবাই জানি ঘুম, সান আপ মানে সূর্যোদয়, স্ট্রিপ আউট মানে বেরিয়ে আসা, স্ট্রেচ মানে প্রসারিত করা, কুয়াক মানে হাঁসের ডাক, রাইস হাস্ক মানে ধানের কুড়ো, রাইস হাস্ক মানে ধানের গুঁড়ো, গবলি মানে হচ্ছে গলধকরণ করা, পন্ড মানে পুকুর, কোকোরেল মানে হচ্ছে মোরগের ছানা, ভেরান্ডা মানে বারান্দা, সাবজেক্ট মানে বিষয়, নোটিশ মানে লক্ষ্য করা, পাফি মানে ফুলে যাওয়া বা ফুলে ওঠা, হাটবার মানে হাটের দিন, বাজার মানে হাট বা বাজার, অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা, মাইল মানে হচ্ছে কিলোমিটার বা মাইল, অর্থাৎ কিলোমিটারের চেয়ে একটু কম কিংবা কিলোমিটারের চেয়ে একটু বেশি এরকম কোনো একটা হচ্ছে একক, লুঙ্গি মানে লুঙ্গি, হুইসেল মানে শীষ দেওয়া বা বাঁশি বাজানো, র্যাট এন্ড বাস্কেট মানে বাঁশের ঝুড়ি, হলার মানে চিৎকার করে ডাকা বা চিৎকার করে বলা, ব্যাংক মানে নদীর তীর, হাইট মানে উচ্চতা, ডেড মানে মৃত, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হওয়া, ব্যাফেল ফাইটিং মানে হচ্ছে ষাঁড়ের লড়াই, কুক ফাইটিং মানে মোরগের লড়াই, বোট রেসিং মানে হচ্ছে নৌকা বাইচ, স্ট্রাপ ব্রোনেস মানে একঘেয়েমি, ফ্লো মানে প্রবাহিত হওয়া, পিক মানে উকি দেওয়া, স্লিউ মানে অনেক, জুইস মানে রস, ডেট ট্রি মানে হচ্ছে খেজুরের গাছ, হ্যারিকেন মানে হচ্ছে হ্যারিকেনের ব্যাতি, তারপরে হচ্ছে স্নোর মানে নাক ডাকা, স্নোর মানে নাক ডাকা, বাটন নোজ মানে ছোট গোল নাক, বাটন নোজ মানে ছোট গোল নাক, সাপ্রেস মানে হচ্ছে দমন করা, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, ক্লাসেস মানে হচ্ছে আঁকড়ে ধরা, চিক মানে গাল, ফরহেড মানে কপাল, থ্রেটেন মানে হুমকি দেওয়া, গ্রাউন্ড মানে আটকে রাখা, ক্যাপিটিভিটি মানে বন্দিত্ব, ফরলোর্ন মানে হচ্ছে বিমর্ষ, ফেয়ার মানে মেলা, ক্রো মানে ডাকা, কিংলি মানে হচ্ছে রাজকীয়, রেস্ট মানে বিশ্রাম, লোড মানে ধীরে ধীরে চলা, এজ মানে প্রান্ত, ইমটি মানে শূন্য, ক্রোল মানে হামাগুড়ি দেওয়া। তো চলেন এবার গল্পটার হচ্ছে বাংলা সেরে ফেলি। গল্পটা হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এটা হচ্ছে জনাব মতি রাহাত আবিরের দ্বারা লেখা। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুইটা প্রধান বিষয় দ্যাট সেগ্রেগেট পিপুল ইন এ সোসাইটি। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি হচ্ছে একটা গল্প, জনাব মতি হচ্ছে একটা গল্প যেটা বাংলাদেশি লেখক রাহাত আবিরের দ্বারা লেখা। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি and try to understand the identity of people belonging to different social classes. দুইটা শাখায় পড়তে হবে গল্পটার এবং বুঝতে চেষ্টা করতে হবে যে মানুষের পরিচয় যারা বিভিন্ন পর্যায় থেকে আসে বা শ্রেণী থেকে আসে। যেমন এখানে সোশ্যাল ক্লাস মানে সামাজিক ক্লাস, যেমন কেউ ধনী কেউ গরিব এরকম কথাই বোঝানো হয়েছে। Also think about how the human world and animals, birds are interrelated. অথবা ভেবে নাও যে কিভাবে মানুষ এবং এই পৃথিবীর প্রাণী এবং পাখি কিভাবে আন্তর্জাতিক বা অন্তর সম্পর্কে সম্পর্কিত। আমিন ইজ 17 when the war breaks out. আমিন যখন 17 তখন যুদ্ধ শুরু হয়েছিল। ওয়ান মন্ডে আফটার সাপার,
এক সোমবারে রাতের খাবারের পর হি অ্যানাউন্স সে বাড়িতে বলে দিল বা ঘোষণা করে দিল হি উইল গো টু ওয়ার সে দেবে। সোহান শ্রিক্স ইন সারপ্রাইজ বিস্ময়ে সোনাভান চিৎকার করে উঠল, চিল্লায় উঠল, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাচ্ছ? ইট অন টেক লং মা, এটা বেশি সময় নেবে না মা। হি অ্যাসিওরস হার মা হার সে তার মাকে এটা বলে আশ্বস্ত করল। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, আমি প্রশিক্ষণের পরেই ফিরে আসব। দ্যাট নাইট ওই রাত্রে সোনাভান ক্যান নট স্লিপ ঘুমাইতে পারল না। আফটার সান আপ সূর্যোদয়ের পরে শি ওপেন্স দ্য ডাক কূপ, তিনি হাঁসের যে ঘর আছে সেই ঘরের দরজা খুলে দিলেন। দ্য ফ্লক স্ট্রিমস আউট, তারা বাহিরে বের হয়ে আসলো। স্ট্রেচেস এবং প্রসারিত করলো। অ্যান্ড কুয়াক্স অ্যারাউন্ড হার, এবং তার চারপাশে প্যাক প্যাক করে চিল্লাতে লাগলো। ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে একটু সময় নিল সাধারণ দিনের চেয়ে। শি মিক্সেস ওয়াটার, সে পানি মিশালো। উইথ রাইস হাস্ক, চালের কুড়োতে। ইন অ্যান আর্থেন বোল, মাটির একটা পাত্রে বা মাটির একটা গামলা বা খোড়ায়। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং এটা নিচে রাখলো। দে গবলি ইট আপ, বা গবল ইট আপ, তারা এটা গলাধঃকরণ করলো। ইন 5 মিনিটস, 5 মিনিটেই। অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং তারা পুকুরের দিকে হাঁটা দিল বা দৌড় দিল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স, বাই দেন হি লিফটস হিজ 12 উইকস ওল্ড কোকোরেল, সে তার 12 সপ্তাহের মোরগ ছানাকে কাঁধে তুলল। মতি, এবং সে বসেছিল অন দ্য বারান্দায় বসেছিল। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, তার নাস্তা চলাকালে। হি ডাজ নট স্ট্রাইক আপ অ্যানি কনভারসেশন, কোনো প্রকার কথা বলেন না। হ্যাভিং নোটিস, এবং তিনি লক্ষ্য করলেন যে কিভাবে সোনাভানস পাফি আইস, হি নোজ নট নো মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, তিনি সোনাভানের ফুলে ওঠা চোখের দিকে লক্ষ্য করলেন। হি নোজ, তিনি জানেন। নোট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, কালকে রাতের বিষয় নিয়ে তাকে উদ্দেশ্য করে বলতে হবে না। হি কাস্ট হিজ গ্লান্স, সে তার দৃষ্টিকে একটা সাইডে ফেলে রেখে ডাউন এট দ্য কোকারেল, অর্থাৎ মোরগ ছানার দিকে মানে তার দৃষ্টিটা দিলেন। ইটিং রাইস ইন সাইলেন্স, যেটা কিনা হচ্ছে খুব শান্তভাবে খাবার দাবার খাচ্ছিল। টুডে ইজ হাটবার, আজকে হাটের দিন। মার্কেট ডে, অর্থাৎ বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস, সব কিছুর আয়োজন করলেন সোনাভান। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, এবং আমিন সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। 2 ডজন এগ, 2 ডজন ডিম। এ শেফ অফ এরেকা নাটস, একটা হচ্ছে মানে এ শেফ অফ এরেকা নাটস, এটা একটু গুগলে সার্চ দিয়ে নিও। এ বোটল গর্ড, একটা হচ্ছে লাউ বা কদু, মানে গোল যে লাউ আছে সেই গোল লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, বাজারটা ছিল রাস্তা থেকে অনেক দূরে।
তো আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট। আমিন তার ছোট হাতা জামাটা পরেছিল বা গেঞ্জিটা পরেছিল ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গির উপর দিয়ে। হি হুইসেলস, সে শীষ দিল। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, যেন সে এক মেঘাচ্ছন্ন আয়নার দিকে তাকিয়েছিল। টু কোম হিজ হেয়ার, তার উস্কো শুষ্ক চুল দেখে। প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট, বাঁশের ঝুড়িটা মাথায় নিল। অন হিজ হেড, তার মাথায় নিল। বিফোর সেটিং অফ, সব কিছু সেট করার পর বা পূর্বে। হি হলার্স, সে চিৎকার করে বলল, আই অ্যাম অফ, আমি বন্ধ হয়ে যাচ্ছি মা, বা আমি চলে যাচ্ছি মা। সোনাভান ওয়াচেস, সোনাভান দেখল। হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটিল রিভার, সোনাভান দেখল যে সে তাকে চলে যেতে দেখলো ছোট নদীর তীর দিয়ে যেতে। ফর দ্য ফার্স্ট টাইম, এইবারই প্রথমবারের জন্য, ইট ওকার্স, এটা ঘটলো, টু হার, তার সঙ্গে, দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন যে বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে যেন তার মৃত বাবার উচ্চতায় পৌঁছে গেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স, তার লম্বা কাঁধ এবং লম্বা ঘাড়, সোজা কাঁধ। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তেই সোনাভান রিয়েলাইজেস, সোনাভান অনুভব করতে পারলো বা বুঝতে পারলো, ইট ইজ নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ ছিল না। তো এখানে কার ডেড অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। যাই হোক, ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ ছিল না। ইট ইজ দ্য ফাইটিং, এটা ছিল একটা যুদ্ধ। দ্যাট আমিন ইজ ফাসকেনাইটেড উইথ, যেটা দ্বারা আমিন মুগ্ধ হয়েছিল। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। হি ইজ ক্রেজি অ্যাবাউট বাল্ব ফ্লাইটিং হচ্ছে তার মৃত বাবার মতো পাগল ছিল। হি ইজ ক্রেজি, সে পাগল ছিল ওই যে ষাঁড়ের লড়াই, কুক ফাইটিং, মোরগের লড়াই, অ্যান্ড বোট রেসিং, এবং নৌকা বাইচের জন্য। দ্য সেম stubbornness flows in his blood. They peeked into the house and asked, Does Amin live here? তারা বাড়িতে উকি মারত এবং জিজ্ঞেস করতো, আমিন কি এখানে বাস করে? সোনাভান উৎসাই, সোনাভান তখন লজ্জিত হতেন। হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল? ইয়োর সন স্টোল মাই ডেড জুইস, তোমার পুত্র আমার খেজুরের রস চুরি করেছে। ইম্পিটেড দ্য জুইস পট, এবং রসের যে হাঁড়ি আছে এইটা খালি করেছিল। হ্যাঙ্গিং অন দ্য ডেড জুস, এবং এটা হচ্ছে খেজুরের খালি করে খেজুরের গাছে ঝোলায় রাখতো। সোনাভান উৎসাহ এগেন, এবং সোনাভান আবার লজ্জিত হতেন। দেন আস দ্য ভিজিটর্স, তারপর যারা বিচার চাইতে আসতো তাদের কাছে তিনি জিজ্ঞাসা করতেন, টু প্যারাডন হিম, তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। শি হেটেড সেইং দ্যাট, তিনি এটা বলতে ঘৃণা করতেন বা অস্বীকার করতেন যে শি হ্যাড রেইজড হার সন অ্যালন, তিনি তার পুত্রকে একাই বড় করেছেন। ইফ শি কুড স্পেয়ার, তিনি যদি পারতেন জিনিসটা স্পেয়ার দেন, তাদেরকে বাদ দিয়ে দিতেন। শি উড ব্রিং হাফ এগস, তিনি হাফ ডজন ডিম নিয়ে আসতেন। অ্যান্ড হ্যান্ড দেম, এবং তাদেরকে দিতেন। টু দ্য ভিজিটর্সদেরকে দিতেন। প্লিজ টেক দিস, দয়া করে এগুলো নিয়ে নিন। ফর ইয়োর চিলড্রেন, আপনার শিশুর জন্য। যারা বিচার চাইতে আসতেন তাদেরকে বলতেন। অ্যাট নাইট, রাত্রবেলা, সোনাভান ক্লাইম্বস আউট অফ হার বেড, তার বিছানা থেকে উঠে বসলেন। ক্লাচেস দ্য হ্যারিকেন ল্যাম্প, এবং ওই হ্যারিকেন বাতি ধরলেন। অ্যান্ড টিপ টুস ইন্টু আমিনস রুম, আমিনের রুমের দিকে যেতেন।
শি স্ট্যান্ডস বাই হিজ বেড, তার বিছানার পাশে দাঁড়াইতেন। লুকস অ্যাট হার স্লিপিং সন, তিনি তার ঘুমন্ত ছেলেকে দেখতেন। শি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকত। হি হ্যাজ হার লাইটি স্কিন অ্যান্ড বাটন নোজ, সে যেন তার হালকা ত্বক পেয়েছে এবং গোল নাক পেয়েছে। শি টাচেস হিজ চিক, তিনি তার গাল নাড়তেন। হিজ ব্রড ফরহেড, এবং তিনি তার কপালে হাত বুলাতেন। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তিনি একটা আকাঙ্ক্ষা করতেন যে তিনি যেন তার পাশে ঘুমাইতে পারেন। লেসন 1 পরের অংশটাও একটু আমরা আজকে আলোচনায় আজকের ভিডিওতে শেষ করব। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়ং ওয়াইফ, একটা সংকেত এসেছিল বয়স্ক চৌকিদার অর্থাৎ গ্রাম্য পুলিশ ইয়ং ওয়াইফ তরুণ স্ত্রীর কাছে। ওয়াচ ইয়োর রোস্টার, তুমি তোমার রোস্টারের দিকে তাকাও। শি থ্রেটেন্স, তিনি তাকে হুমকি দিলেন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি তাকে আর চাই না আমার বাড়িতে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি আমার কেউ বালককে ছুঁয়ে দেয়। সোনাভান রেসপন্স, সোনাভান তখন সাড়া দিলেন। দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা তার যে অবস্থা সেটা দেখলেন। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান ইন্টায়ার ডে, তিনি মতিকে ধরে রাখলেন সারা দিন। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে খুব দুঃখিত করেছিল। হিজ ফরলোর্ন ক্যাপিটিভিটি, তার এই অসত্য আচরণের জন্য। ক্রুসিফাইস আহার, এবং তিনি তার জন্য খুব দুঃখ পেয়েছেন। শি সেটস হিম, তিনি তাকে এমন অবস্থা করেছিলেন। লুজ দ্য ফলোয়িং মর্নিং, যেন প্রথম সকালেই তাকে হারিয়ে ফেলেছেন। সাম বয়েজ কাম, কিছু ছেলে আসলো। অ্যান্ড আস্ক সোনাভান, এবং সোনাভানকে জিজ্ঞেস করলেন। টু লেন্ড দেম মতি, তা মতিকে যেন তিনি দিয়ে দেন। ফর কুক ফাইটিং, মোরগ যুদ্ধের জন্য। অ্যাট এ ফেয়ার, একটা মেলায়। দে আর হ্যাপি টু পে, তারা তাকে তার জন্য কিছু দিতেও রাজি, কিছু টাকা পয়সা দিতেও রাজি। নেভার শি টেলস দেম, তিনি তাদেরকে সেটা বললেন না। হি ইজ মাই সন, সে আমার পুত্র। মন্ডে, সোমবার। ডাউন্স উইদাউট মতিস ক্রোয়িং, মতির মোরগ ছাড়ায়। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা দেহ। ইজ রেস্টিং অন হিজ রাইট সাইড, তার ডান সাইডে বিশ্রাম নিচ্ছিল। লাইং অ্যাগানাইজড বাস্কেট, ঝুড়ির বিপরীত দিকে সে ঘুমিয়েছিল। আইস ক্লোজড, চোখ বন্ধ ছিল। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা হয়েছিল নিচের দিকে ছিল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির যে ঝুড়ি ছিল সেইখানে। সোনাভান ইজ মতিন মোশনলেস, গতিহীন হয়ে পড়লেন। শি পুটস মতি টু রেস্ট বিসাইডস হার হাজব্যান্ডস গ্রেভ, মতিকে তার স্বামীর কবরের পাশেই রাখলেন। শি শাইস, তিনি লজ্জিত হলেন। প্লটস অ্যাক্রস দ্য এম্পটি ইয়ার্ড, সেই শূন্য আঙিনায় তাকে কবর দেওয়া হলো বা রাখা হলো। স্টেপস অন টু অ্যান এম্পটি বারান্দা, এবং তিনি সেই খালি বারান্দায় কি করলেন, গেলেন। ক্রলস ইনটু অ্যান এম্পটি হোম, যেন হামাগুড়ি দিয়ে একটা খালি বাড়িতে গেলেন। অ্যান্ড সিটস অন, এবং বসে থাকলেন। দ্য এজ অফ এম্পটি বেড, খালি বিছানার এক প্রান্তে। অ্যানাদার মর্নিং ব্রেক্স, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, আরেক সকাল আসে আবার দুপুর যায়, বিকেল আসে, দুপুর আসে বিকেল যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কুয়াক
ভেতর ঘরের পাখিগুলো ডাকাডাকি করে বা ঘরের পাখিগুলো ডাকাডাকি করে অ্যান্ড ক্রো এবং চিল্লাচিল্লি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউই তাদেরকে বাধা দেয় না বা তাদেরকে মানে দেরিতে নেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো সোনাভান ডোরস ডু নট ওপেন, এই প্রথমবারের মতো সোনাভান তার দরজা কি করলো না, খুললো না। এই তো গল্পের বাংলা সহ বললাম। এখানে আমি কি এই পর্যন্তই থাক, আর দেব না। আজকে ভিডিও শেষ করতেছি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটা গল্প নিয়ে, নতুন কোনো একটা ভিডিও নিয়ে। যদিও আমি আপনাদের মনের মতো করে এই গল্পটাকে বুঝিয়ে দিতে পারি নাই, তবুও চেষ্টা করব পরের গল্পটা আরও সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে। সেই জন্য সবার কাছে দোয়া কামনা করে এই ভিডিওটি পুরোপুরি দেখেছেন যারা, তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতেছি এবং সবাইকে বলবো এই ভিডিওটা একটা শেয়ার দিয়েন। অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, যদি দেন তাহলে হয়তোবা আমি আরও ভিডিও করার আগ্রহ মানে আমার আগ্রহ জন্মাবে। তো আমি আপনাদের মনের মতো করে কথা বলতে পারি নাই, কারণ এটা আমার হচ্ছে প্রথম ভিডিও বানানো, তো এই জন্য আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না বা কথাগুলো আটকায় আটকায় যাইতেছে। আপনারা দোয়া করবেন এরপর যেন এর চেয়ে আরও ভালোভাবে কথা বলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আশা করি সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।